আমরা আমাদের এই পেশাগত জীবনে আসলে প্রায় সময় বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়। আমার দর্শক শ্রোতাদের বোঝার স্বার্থে বলি, অনেক সময় আমাদেরকে বিভিন্ন তখন প্রশ্ন করা হয় যে প্রিম্যাচিউর বেবি সেবাটা কেমন হবে। এই বিষয়গুলোর প্রশ্নের উত্তর দিতে যেয়ে বলতে হয় যে আসলে প্রিম্যাচিউর বেবি এই কথাটা বলতে আমরা কি বুঝি। প্রিম্যাচিউর কথাটার হয়তো বাংলা করলে অপরিপক্ক বেবি হতে পারে। ম্যাচিউরড বেবি বা পরিপক্ক বেবি বলতে আমরা কি বুঝি। আমরা সবাই জানি যে গর্ভধারণের একটা সময় আছে, গর্ভধারণের সময় থেকে 10 মাস পর্যন্ত, যেটা আরোভাবে বলি 40 সপ্তাহ পর্যন্ত, এটা নর্মাল একটা টাইম। একটা বাচ্চা গর্ভধারণের পর থেকে 40 সপ্তাহের দিকে যে ডেলিভারিটা হয় সেটাকে আমরা ফুল টার্ম বা একটা পরিপূর্ণ শিশু বা বাচ্চা হিসেবে আমরা ধরি। কিন্তু বিভিন্ন কারণে দেখা যায় অনেক সময় অনেক আগে বিভিন্ন কারণে বাচ্চা জন্মগ্রহণ করে। সেটা স্বাভাবিক বাচ্চা প্রসবও হতে পারে, আবার সিজারিয়ান সেকশনের মাধ্যমে হতে পারে। তো প্রথম কথা হচ্ছে প্রিম্যাচিউর বেবি কাদের বলি। আমি প্রথমেই বলেছি যে পরিপূর্ণ ডেলিভারির ইয়েটা হচ্ছে 40 সপ্তাহ। যদি কোনো বাচ্চা 37 সপ্তাহের আগে জন্মগ্রহণ করে, সেটা নর্মাল ডেলিভারিও হতে পারে, সিজারিয়ান সেকশনও হতে পারে, সেই বেবিগুলোকে প্রিম্যাচিউর বেবি বলি। তাহলে এই বিষয়গুলোর বেবিগুলো কিন্তু এমনি প্রথমেই ঝুঁকিপূর্ণ, অর্থাৎ এই প্রিম্যাচিউরিটিটাই একটা ঝুঁকি। অর্থাৎ একটা বাচ্চার নর্মাল বাচ্চার যে ঝুঁকি থাকে, একটা প্রিম্যাচিউর বাচ্চার তার থেকে একটু হলেও বেশি ঝুঁকি থাকে। তা সেই ক্ষেত্রে প্রিম্যাচিউর বাচ্চার ক্ষেত্রে যেহেতু প্রিম্যাচিউরিটি, এটা এর সাথে অবভিয়াসলি তার কিছু লো বার্থ ওয়েট থাকে, অর্থাৎ কম ওজনের বাচ্চা। এখানেও বোঝা দরকার যে কি হলে, কতটুক হলে আমরা বলবো কম ওজনের বাচ্চা। এভারেজ যদি 2.5 কেজির নিচেই বাচ্চা হয়, ওজন হয়, তাহলে আমরা বলবো এটা কম ওজনের বাচ্চা। অর্থাৎ প্রিম্যাচুরিটি সেই সাথে লো বার্থ ওয়েট, একটা আরেকটার সাথে জড়িত। এই সব বাচ্চাদের ক্ষেত্রে যদি চেক আপ করে আমরা একটা পরিপূর্ণ রুটিন চেক আপ করে বুঝি যে আদার সব বাচ্চার ফাংশনগুলো ঠিক আছে, অর্থাৎ প্রিম্যাচুরিটি কিন্তু তার আদার কোনো জটিলতা নাই, অর্থাৎ তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক, তার হৃৎপিণ্ডের গতি স্বাভাবিক, শরীরের কালার স্বাভাবিক, তার মুভমেন্ট স্বাভাবিক, সে ঠিকমতো ব্রেস্ট সাক করতে পারে, দুধ খেতে পারবে, নিয়মিত প্রস্রাব হচ্ছে, নিয়মিত পায়খানা হচ্ছে, অর্থাৎ প্রিম্যাচুরিটি হলেও এটাকে আমরা তাৎক্ষণিকভাবে কোনো সেবার ব্যবস্থার মধ্যে এনআইসিইউ সার্ভিসের মধ্যে না ঢুকায়ে আমরা একটু অবজারভেশনে রাখি। যদি ভালো থাকে এর এক্সটেন্সিভ কোনো সার্ভিসের প্রয়োজন নাই। যদি খারাপ হয়, এখন কি খারাপ হতে পারে? প্রিম্যাচিউর বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় হয় কি, যদি ঠিকমতো খাওয়ানো না হয় শরীরে রক্তের গ্লুকোজ কমে যায়, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি হাইপোগ্লাইসেমিয়া। এটা একটা ডেঞ্জার সাইন। বাচ্চার ঠিকমতো প্রস্রাব করছে না, ইনপুট ঠিকমতো না খাওয়ার কারণে প্রস্রাব করতেছে না, এটাকেও বলে একটা ডেঞ্জার সাইন। বাচ্চার কোনো কারণে শরীরের তাপমাত্রা হয় অনেক কমে যায় অথবা বেড়ে যায়, অর্থাৎ তাপমাত্রা কমে যাওয়াটাকে কমে যাওয়াই বলি, বেড়ে যাওয়াটাকে তো আমরা বুঝি যে বাচ্চার জ্বর হচ্ছে। এই সব বিষয়গুলো থাকলে এক্সট্রা কেয়ার লাগে। তবে প্রাথমিক কেয়ার কতগুলো বাড়িতে হয়, প্রাথমিক কিছু হাসপাতালে হয়, কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে জন্য এনআইসিইউ সার্ভিস লাগে। তো সেই ক্ষেত্রে প্রাথমিক পরামর্শ আমাদের দেশের বিশেষ করে শীতকাল, এই বাচ্চাটা হওয়ার সময় শরীরের তাপমাত্রাটা মেনটেন করাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা বলি একটু কম্বল বা গরম কাপড় দিয়ে একটু পেঁচাইয়ে রাখা। আমরা অনেক সময় বলি যে ঘন ঘন বুকের দুধ খাওয়ানো, প্রয়োজন হচ্ছে বাচ্চার টেম্পারেচার সংরক্ষণ করতে বলি। এই সব বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে যদি প্রাথমিকভাবে যদি দেখা যায় 24 আওয়ার্স টু 48 আওয়ার্স বাচ্চা স্বাভাবিকভাবে বিহেভ করছে, স্বাভাবিক আচরণ আছে, তখন তার জন্যে আমরা আর ফার্দার কোনো চিকিৎসার কথা বলি না। কিন্তু যদি দেখা যায় যে এর ব্যতিক্রম হচ্ছে, বাচ্চার তাপমাত্রা কমে যাচ্ছে, বাচ্চা ঠিকমতো খাচ্ছে না, বাচ্চা ঠিকমতো প্রস্রাব করতেছে না, বাচ্চার নেতায়ে পড়ছে, বাচ্চার মুভমেন্ট শারীরিক নরণচরণ গড়ন একটু ডিস্টার্ব মনে হচ্ছে, সেই সাথে শ্বাস প্রশ্বাসের গতি প্রকৃতিও একটু কেমন যেন মনে হচ্ছে, বাচ্চার মায়েরা যেটা বলে, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা এনে তাকে হাসপাতালে ভর্তি করে এনআইসিইউ বিভাগে ভর্তি করে সামগ্রিকভাবে তার অ্যাসেসমেন্ট করার পরে প্রাথমিকভাবে আমরা একটা পরীক্ষা নিরীক্ষা করে প্রাথমিক রোগ নির্ণয় করে সেই অনুসারে পরবর্তী চিকিৎসা শুরু করি এবং সেইটা মেনটেন করি, ফলো করি। একটা সময় যে সুস্থ হইলে তাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করি।
এইভাবে দিয়ে পরবর্তী ফলো আপ করার জন্য পরামর্শ দিই। শেপ ইন্টারন্যাশনাল হাসপাতাল বাংলাদেশের মানুষের জন্য জাপানিজ মানসম্পন্ন চিকিৎসা সেবা।